আসসালামু আলাইকুম ভাই ব্রাদার বন্ধুরা সবাই কেমন আছেন? বন্ধুরা প্রত্যেকদিনের মতো নিয়ে চলে আসলাম আজকেও আরেকটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে হচ্ছে আমরা মূলত কলা গাছ লাগাবো বলেছিলাম। তো সেই কারণে সর্বি কলার যে গাছটা আছে, যে কলাটা সাগর কলার মতো দেখা যায় কিন্তু আসলে এটা সর্বি কলা। এটা অনেক পুষ্টিকর কলা। এই কারণে এই কলা গাছ লাগাবো। আর এই কলা গাছের সব চারা নিতে আমরা চলে এসেছি অলরেডি। আর এই জায়গায় হচ্ছে সব চারাগুলো আছে। তো ইনশাআল্লাহ আমরা আপাতত ৬০ টা চারা নিতেছি। তো যদি আরো লাগে উনি দিবে বলছে, সমস্যা নাই। আর এখান থেকে আপাতত সবগুলাই সবজি চারা আছে, কেননা এক জায়গায় লাগাবো তো। জায়গাটা তো আপনারা দেখছেনই যে আগের দিন গাছ কাটছি, তারপরে হচ্ছে সবকিছু পরিষ্কার করছি। তো ওইখানেই চারাগুলা সব লাগাইতে হবে। তো ইনশাল্লাহ চারাগুলো অনেক ভালো বড় 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 চারা আছে। আমি মনে করেছিলাম যে চারা হয়তো কি ছোট ছোট দিতে পারে, কিন্তু অনেক বড় বড় চারা দিয়েছে, এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। সে হচ্ছে আমার এক মামা। আর একটা জিনিস নিয়ে শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে যে চারাগুলো দিছে অনেক সুন্দর চারা, কেননা উনি বাইসা বাইসা চারাগুলো দিছে আমারে। কেননা এখানে কিছু চারা ছিল যে মানে আপনার পাতা কোঁকড়ানো, সেগুলো আমার দেয় নাই, সেগুলো সাইডে রেখে দিছে। তো তারপরেও কলা গাছ নিছি, ঠিক আছে। তারপরেও মনে করলাম যে তার ক্ষেতটা পুরো ঘুরে দেখি, কেননা ওনার কাছ থেকে কলা গাছ নিলাম ঠিক আছে, কিন্তু ওনার গাছে কিরকম ফলন হয়েছে আর কিরকম কলা ধরতেছে এগুলো না দেখলে কি হয় নাকি। তো চলেন আমরা মামার মুখের থেকে কিছু কথা শুনে আসি। আর ওনার যে গাছের বাগানগুলো আছে পুরো বাগানটা ঘুরবো একসাথে। এইগুলো এই সারাটা নিয়ে যাবি, এই সারাটা এইখানে গাড়বি। আগে মনে হয় কাটা ছিল না? হ্যাঁ, এই সারাটা কাটা ছিল, কাটা বেশি। এই কেলাটা ভরে দেবেন তাড়াতাড়ি, ভোগ ভরে না, এরকম মোটা এটা। হ্যাঁ, গাছটা দেখে মনে হচ্ছে যে গাছের জোর ভালো আছে। বাগান তো বানাইছেন, কঠিন বাগান। দেখছিস বতে এনে গেলিম কলার এটার মধ্যে একটা উঠছে। দেখছিস বতে আইছে, বতে এনে গেলিম। এটা কি কলা? এটা রুমবি কলা। রুমরি কলা। হ্যাঁ, গাছ তো হয়েছে বিশাল। কলা কিন্তু কারো বড় হবে। হ্যাঁ, কে ভাই কে সে পরশুদিনকে মশা কাটছি হিসেবে। এই যে সেই ওই সারাটা, ওই জায়গায় একটা বোক, এই সারাটা লাগাইছি এই যে আমি নিজে উঠাইয়া। এইদিকে এই কলা দেখছিস কেন তারি? এটা কলা রে, এটা সাগর কলা। হ্যাঁ, এই যে বোক নিলে এই যে কাটছি না, এই বোক দিয়ে দেবানে। আচ্ছা হোক, কয়দিন কলা পরে। কাটি নেই, কলা না কাটা তোমার তুলতে যাবে না। হ্যাঁ হ্যাঁ, কলা না কাটলে তো উঠে যাবে না। তুলে দেবি কলা দেখছিস কেন? এই দেখছি, আরে কলা। আমরা তো কলা মানে সাগর কলা খাইতে পারছিলাম না, বুঝছেন কাহিনী হচ্ছে কি। কলা এই যে এই কলা, এইসব কলা শহর অঞ্চলে পাওয়া যায় না। এসব কলা এত বড় বড় কলা, আর পাইলে অনেক দাম। তাই আর কলা দেখে পরে জ্ঞানের বানিয়ে ফেলাইছেন। পুরো মানে পুরো কোন জায়গায় পর্যন্ত সার দেয়নি নাই, তাই তো এরকম কলা হয়েছে। কথা শুনি না তোর গাছ, আমার কথা শোন। দেখ আমি এই একটা গাছ রাখছি সবজি, দেখছিস একটা গাছ, এই গাছটা করলে মরে গেছিল আমার। হ্যাঁ দেখতেছি তো, গোড়া পুরো সব। আমি সারা কলিম এটা রাখছি, সব কলিম কাটা, দেখছিস একটা সারা রাখছি। এই কলাটা পড়বি, এই কলাটা ব্যস্ত 500, আল্লাহ যদি দেয় গাছটা বাইচে বুঝে থাকে। মানে কাহিনী হচ্ছে কি, মানে যে কোনো একটা গাছ রাখলে গাছে জোর পাই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখ দেখছিস কলা দেখান পড়ছে, বিশাল কলা গাছ। গাছ ছোট কিন্তু কলা অনেক বড়। এই যে এই কলা তো এখনো বতি হয় না, বতি হলে তো একেবারে ঝুলে দেবে গাছ। এই যে গাছের বয়স কতদিন এইসব গাছের? 1 বছর হয়েছে। কত ছোট ছোট লাগাইছিলাম দেখ। এই যে কালকে হলো কিষান হয়েছে, কালকে সার সুর দিব, বর্ষার সময় কি জায়গা পানি ওঠে নাকি? ভর সুযোগ তো এই জায়গা দিয়ে আরো ভালো। বাগান তো বিশাল বাগান হয়েছে, ইচ্ছা মতো একটা বাগান হয়েছে। এটা লাগাইছিল, এটা 1 মাস পর লাগাইছে এটা। এই চারার 1 মাস পরে? হ্যাঁ। আচ্ছা, চারা হয় না কোন সময়? তারা সব সময় যত্ন নিতে সব। এই যে কালকে কিষান হয়েছে, কালকে যে এই বাগানে কি করব, পরিষ্কার করবেন। হ্যাঁ, সার দিব, গোড়ায় মাটি দিব, ওষুধ দিব, স্প্রে করব। কলা গাছে স্প্রে আছে না?
আমার হ্যাঁ তাই স্প্রে আছে না, স্প্রে না থেকে গাছের দিলে আরম থাকে নাকি পাগল? তাই তো করছি। ওষুধ এমনি সাধারণভাবে তুই আমার খালি কবি যে কাকা ডাউগা দুটো তিনটে ছাড়ছে, তখন তোর বাগানটা খুঁজে দেবো আমি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যা যা দেয়া লাগে এই যে সরু বাচ্চা দেখে, এই যে এক সরু বাচ্চা এই ডগন কেটে নিয়ে গেছে। নিচে তো কাটলেটা ভাবছিল কোনো ডাগই কাটা যাবে না, ডাউগা যেটা ভাঙে পড়বে ওইটাই কাটতে না। ডাগা কাটা যাবেই না, না না ডাগু কাটলে ডাগা কাটতে হবে একমাত্র কলা আসলে না, ডাগু কোনো সময় কাটা যাবে না। কলা আসার পরেও না? না ডাগু যেটা শুয়ে যাবি ওই তো ওইটা কাটা যাবি, তাছাড়া কাটা যাবে না। বুঝলাম। তো শুনতেই তো পারলেন আমার মামার মুখের কথা কি কি বললেন। আর মূলত আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করে দেবো, কেননা এখন সন্ধ্যা লেগে গেছে অলরেডি, মাগরিবের আজান দিয়ে দিছে। তো আমাদের এইগুলা সবকিছু নিয়ে বাসা যেতে হবে, তারপরে অনেক কাজ আছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার কলা গাছ যেদিন লাগাই সেদিনের ভিডিও দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ থাকবেন সবার চারপাশ।